সীতা, এই হলো মহর্ষি অত্রির আশ্রম। भजामि ते पदाम्बुजम् अकामिनां स्वधामदं निकामश्याम सुन्दरं भवाम्बुनाथमन्दरं प्रफुल्लकञ्जलोचनं मदादिदोषमोचनम्। আপনি সত্যিই ধন্য যে আপনার পদধূলি এখানে পড়ল। সৌভাগ্যবতী ভব, আয়ুষ্মান ভব। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন প্রভু, বসুন। আসুন, বসুন। স্বামী, প্রভু, এই হলো আমার সৌভাগ্য, আমার পত্নী অনুশ্রিয়া। মহর্ষি, ওনার তেজই হলো ওনার পরিচয়। যেমন সূর্যকে পরিচয় করানোর কোনো প্রয়োজন হয় না, সেই জন্যে মাতার সঙ্গে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। সীতা, ইনি সেই তপস্বিনী যার প্রভাবে মাতা গঙ্গাকে মন্দাকিনী রূপে চিত্রকূটে আসতে হয়েছে। 10 বছর যে প্রদেশে বর্ষা না হওয়ার কারণে খরা হচ্ছিল, সেই মহাসতীর কারণে শস্যতে ভরে উঠেছে। মহাসতীর তপস্যার কারণেই ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বালক হয়ে গিয়েছিলেন। হে মাতা, আপনি আমাদের আশীর্বাদ করুন। দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী ভব। সীতা, তোমার স্বামীর সাথে এই বনবাসে এসে তুমি সমস্ত পৃথিবীতে আদরণীয় হয়েছ। মহর্ষি, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি সীতাকে আমার সাথে নিয়ে যাই। অবশ্যই অনুশ্রিয়া, এসো। এটা জেনে আমার খুব ভালো লাগছে যে তুমি তোমার স্বামীর ছায়া হয়ে ওর সাথে এসেছ। এমনিতেও ধৈর্য, ধর্ম, মিত্র আর মনুষ্য, এই 4 জনকেই বিপদে পড়লেই চেনা যায়। মাতা পিতা, ভাই, এরা সবাই স্ত্রীর অহংকার, কিন্তু একটা সীমা পর্যন্ত। স্বামী অসীম সুখ আর ভালোবাসা দেয়। স্ত্রীর কাছে স্বামীর চেয়ে বেশি আর কেউই হতে পারে না। সুখের সময় সবাই তার স্বামীর সাথে থাকে, কিন্তু
যে দুঃখের সময় স্বামীর পাশে থাকে তাকেই অর্ধাঙ্গিনী বলা হয়। জানো কি, আমি এই সব কিছু শুধু তোমাকে বলছি না, জগতের সব স্ত্রীকেই বলছি। তুমি তো রামকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো। ভবিষ্যতে তোমার নাম নিয়ে সমস্ত স্ত্রী জাতি পতিব্রতা ধর্মের পালন করবে। এসো সীতা, আমি তোমাকে উপহার দিতে চাই। এসো। এসো, বসো। এই বস্ত্র, এই আভূষণ সব তোমার। এই অনুলেপনের প্রয়োগেই তুমি সুন্দর আর যুবতী হয়ে থাকবে। এই বস্ত্র আর আভূষণ কখনো মলিন হবে না। স্ত্রীকে তার স্বামীর কাছে সর্বদা সুন্দরী থাকার প্রয়াস করা উচিত, যাতে স্ত্রীকে দেখে স্বামী প্রসন্ন হয়ে যায়। এই বস্ত্র, আভূষণ, এই সব কিছুই তোমার জন্য সীতা। এগুলো ব্যবহার করো। সৌভাগ্যবতী ভব। প্রভু, চিত্রকূটের পরে রাক্ষসরা আপনাদের প্রতি পদক্ষেপে কষ্ট দেবে। লঙ্কেশ রাবণের ভ্রাতা আর সহযোগী রাক্ষসরা বনে তপস্যারত ঋষি মুনিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি তো ঋষি মুনিদের নির্ভয় করার জন্যই এই বনবাসে এসেছেন। অতঃপর আপনার কার্যের শুভারম্ভ করার আগে এখানকার ঋষি মুনিদের ভয়মুক্ত অবশ্যই করবেন। যেমন আপনার আজ্ঞা মহর্ষি। মহর্ষি, মাতা, আমাদের যাওয়ার অনুমতি দিন। দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও। সৌভাগ্যবতী ভব। প্রণাম মহারাজ খর, প্রণাম মহারাজ দূষণ। বলো গুপ্তচর, কি সংবাদ?
অসুররাজ, রাম, লক্ষ্মণ আর সীতা চিত্রকূট থেকে বেরিয়ে পড়েছেন আর ঋষিমুনিকে দর্শন করবার জন্য দণ্ডকারণ্যের দিকে যাত্রা করেছেন। ভ্রাতাখর, বলো অনুজ দূষণ। লোকে বলে যেখানে মরণ লেখা আছে মৃত্যু ব্যক্তিকে সেখানে টেনে নিয়ে আসে। রাম, তোমার মৃত্যু তোমাকে বনে টেনে এনেছে। অনুজ দূষণ, আজ্ঞা করো ভ্রাতাখর। আমাদের রাক্ষস সেনাদের আদেশ করো যেন চিত্রকূটের বনে হাহাকার ফেলে দেয়। যেখানে যেখানে মুনি ঋষিদের মন্ত্র শোনা যাবে সেখানেই যেন রাক্ষসদের উল্লাস শুনতে পাই। সমস্ত আশ্রমগুলো যেন খালি দেখতে পাই অথবা আগুনে ভস্মীভূত দেখতে চাই। যজ্ঞের আগুন যেন কোথাও না জ্বলে, যাতে ব্রহ্ম ঋষি বিশ্বামিত্রের মতন কোন মুনি ঋষি রামকে আণবিক অথবা দিব্য অস্ত্র প্রদান না করতে পারে। সেরকমই হবে ভ্রাতাখর, এই রকমই হবে। সেরকমই হবে। वन वन में भ्रमण कर राम लखन सिया राम लखन। वन वन में भ्रमण कर राम लखन सिया राम लखन। ऋषि मुनियों को दर्शन दे और उनके दर्शन पाए। असुरों का संहार करे सुरधाम उन्हें पहुँचाए। जय राम राम जय सिया सिया जय लखन लखन। আমরা খুবই ভাগ্যশালী যে সাধু এবং মহর্ষিদের দর্শন দুর্লভ, তাদের আমরা দর্শন পেয়েছি। এই মহর্ষিদের দর্শন লাভই আমাদের অনেক কিছু প্রদান করে সীতা। শুধু আমাদের ওনাদের সামনে আমাদের হৃদয় আর মস্তিষ্ক সজাগ রাখা উচিত, যাতে আমরা ওনাদের জ্ঞান লাভ করতে পারি। রঘুবীর রাম, তুমি নিজের ধর্ম পালন করে একটা আদর্শ স্থাপন করেছ, আর আজ এখানে এসে তুমি আমাকে ধন্য করে দিয়েছ। মহর্ষি, এ তো আপনার বিনয় প্রভু। আপনি তো সবই জানেন, মহান তপস্বীও। তুমি তোমার আচরণের দ্বারা বিশ্বকে সেই শিক্ষা দিয়েছ যেটা আমরা আমাদের শিক্ষার দ্বারা দিতে পারিনি। তুমি এটা প্রত্যক্ষ করেছ যে ধর্মের পথে চলতে গেলে জ্ঞানের আলো অবশ্যই প্রয়োজন। যদি জ্ঞানের প্রকাশ না ঘটে তাহলে অন্ধকারের মধ্যে ধর্ম তার পথ খুঁজে বেড়ায়। যেখানে জীবন আছে সেখানে মৃত্যুও আছে, যেখানে মঙ্গল আছে তার সাথে অমঙ্গলও রয়েছে। যদি সুখকে স্পর্শ করতে চাও তাহলে তার ছায়ায় দুঃখও রয়েছে। যে মনুষ্য সুখ আর দুঃখে অবিচল থাকতে পারে তার আত্মা লীন হয়ে যায়, তার ফলেই শাশ্বত আনন্দ প্রাপ্তি ঘটে, আর একেই মুক্তি বলা হয়। বৃষ্টির জল সমস্ত বৃক্ষের ওপর একইভাবে পড়ে, কিন্তু কোনো গাছে লাল ফুল ফোটে, কোনো গাছে নীল ফুল ফোটে। ঠিক সেই প্রকার একই বিদ্যার বিভিন্ন প্রাণীর ওপর তাদের সংস্কার এবং তাদের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রভাব পড়ে। যাও, এবার বিশ্রাম নাও।
কল্যাণস্তু। দূষণ, ক্ষত্রিয় হয়েও রাম মুনি আর ঋষিদের সান্নিধ্যে থাকতে চায়। মূর্খরা, মূর্খ। মূর্খ তো নিশ্চয়ই, না হলে পিতার বচন পূরণ করবার জন্য নিজের সিংহাসনকে অবহেলা করত। কিন্তু ভ্রাতাখর, আমাদের জন্য তো এটা ভালোই যে ওরা ঋষিদের আশ্রমে থাকছে। ফলে আমাদের আক্রমণে ঋষিদের সাথে সাথে ওদেরও বিনাশ হয়ে যাবে। বিনাশ। রাম, সব প্রাণী ভগবানের আধার, কিন্তু সবাই নিজের মায়ার বশে নিজেকে চিনতেই পারে না। মহর্ষি, এই মায়াজাল থেকে প্রাণী কি করে মুক্ত হতে পারে? স্বয়ংকে চিনে নিয়ে, নিজের স্বরূপকে চিনে নিয়ে। স্বয়ংই নিজেকে বন্দী করে, আর স্বয়ংের দ্বারাই মুক্তির পথ দেখা যায়। এটাই তো মায়াময় পৃথিবীর মায়া। ওরা পালিয়ে যাচ্ছে কেন? দাঁড়ান আপনারা, ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে সুরক্ষিত। যদি কোনো রাক্ষস আপনাদের অত্যাচার করে বা ভয় দেখায়, তাহলে আমরা সেই রাক্ষসদের বধ করে আপনাদের ভয়মুক্ত করব। এরা তো রাক্ষস। सारे दैत्य तीक्ष्ण कंड